লাভ ইউ অঙ্কুশদা, লাভ ইউ অঙ্কুশদা, এটাই চাইছিলাম। অঙ্কুশদাকে দেখো, অঙ্কুশ একটা এমন মানুষ, অঙ্কুশদাকে না প্রচুর সাপোর্ট করেছে দেবদা, জিৎদা, এই দুটো মানুষ না প্রচণ্ড সাপোর্ট করেছে যখন মির্জা রিলিজ হয়েছে। তো সেই মানুষটা তো মানে বেইমান নয়, অঙ্কুশদা তো বেইমান নয়, তা সে কী করে এই জিনিসটা ভুলে যাবে? হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে খাদানকে ইনফিনিটি লেভেলে সাপোর্ট করলো অঙ্কুশ হাজরা। একবার না বারবার পোস্ট করেছে, আলাদা করে পোস্ট করেছে, টুইট করেছে, এবং তার সঙ্গে সঙ্গে ব্লকবাস্টার রিটেন অল ওভার, হলে হলে তাণ্ডব হোক, অনেক শুভকামনা বড় ভাই, অনেক ভালোবাসা, হ্যাশট্যাগ খাদান, এটা দিয়ে কিন্তু অঙ্কুশদা প্রথম পোস্ট করে, ঠিক আছে। এবং তার পরবর্তীতে মানে এটা আগের পোস্ট আর কি, যখন টিজার চলে গিয়েছিলো। আচ্ছা, আবার কিছুক্ষণ আগে, 1 ঘন্টা আগে অঙ্কুশদার পোস্ট সেটা চলে এসছে, লুকিং রিয়েলি বিগ, অল দ্য বেস্ট টু এন্টায়ার টিম, লেটস রক অন স্ক্রিন ফ্রম 20th ডিসেম্বর। তো কোথাও কোথাও গিয়ে অঙ্কুশদা কিন্তু হিউজ সাপোর্ট করছে। এই যে আমি বলছিলাম না, যে ইয়াশ দা হোক, অঙ্কুশদা হোক, বা মানে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা কমার্শিয়াল হিরো রয়েছে, লাইক বনি তো করবে না, স্বাভাবিক, বনি তো ফাটছে, কারণ বনি তো ছেড়ে দিয়েছে ছবিটাকে, যাই হোক বাদ দাও, বেকার কন্ট্রোভার্সিতে যেতেই চাই না। অঙ্কুশদা হোক, ইয়াশ দা হোক, বা জিৎ দা হোক, বা বুম্বা দা হোক, বুম্বা দাও করেছে, অঙ্কুশদাও করেছে, এবার ইয়াশ দা এবং জিৎ দা, এদের দুজনে না বাকি রয়েছে। তো এরা দুজনেও যেন করে, একটু সাপোর্ট করে, সাপোর্টটা কিন্তু খুব জরুরি, জানো তো। খাদানের মতন ছবিকে আমার মনে হয় খাদান যে লড়াইটা এখন লড়ছে, যে ইয়ে নেই, মানে তোমার কী যেন বলে, মানে হল দিচ্ছে না, শো দিচ্ছে না, অথচ হাউসফুল করে দিচ্ছে। ভাই যতটুকু দিচ্ছে ততটুকুতে হাউসফুল করে দিচ্ছে, তারপরেও লড়তে হচ্ছে হিন্দি ছবি, সাউথের ছবি, ইংরেজি ছবির সাথে। তো এই লড়াইটা কিন্তু মানে ভয়ঙ্কর লড়াই। তো সেই লড়াইয়ে কিন্তু দেবদার পাশে সবাইকে চাই, একটা ইন্ডাস্ট্রি নাহলে ধসে যাবে, তো গোটা ইন্ডাস্ট্রিটার কিন্তু পাশে চাই। আচ্ছা, তোমাদেরকে বলে দিই, অলরেডি কিন্তু ফার্স্ট হাউসফুল গোটা পশ্চিমবাংলায় প্রথম হাউসফুলটা কিন্তু দেবদা মেরে দিয়েছে। এবার কোথায় কি মেরেছে সমস্ত আপডেটস তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ওয়েট। এবার দেখো, প্রথম হাউসফুল হচ্ছে সেই জিয়াগঞ্জের হলটা, যেটা ইয়েলো কার্ড মারছিল, সে কিন্তু হাউসফুল করে দিয়েছে বন্ধুরা। গ্রে শেড দেখতেই পাচ্ছ, একদম গ্রে কালার করে দিয়েছে, একদম ভালো করে একদম জুম করে দেখিয়ে দিই তোমাদেরকে, 4টের যে শোটাই যেটা কিন্তু একদম গ্রে করে দিয়েছে, মানে হাউসফুল করে দিয়েছে। বাংলার প্রথম শো যেটা হাউসফুল, ফার্স্ট শো সোল্ড আউট, একদম পুরোপুরি সোল্ড আউট, এবং অলরেডি ট্রেন্ডিং, আমি এটা নিয়ে বললামই আগের ভিডিওতে। এবং এছাড়াও প্রিয়া সিনেমা, সেখানেও কিন্তু শো টাইম দেওয়া হয়েছে 10টা ইয়ে, জাস্ট প্রাইম টাইম শো দেওয়া হয়েছে 4:30, এবং 10:30-এও কিন্তু শো দেওয়া হচ্ছে প্রিয়া সিনেমা হলে। এটা প্রিয়া সিনেমা হলে রাজীব এই এই জিনিসটা করেছে, এবং এটা বললো আমরা প্রত্যেকটা হলে কল করে খাদানকে আনতে বলছি, এটা খুব ভালো জিনিস, এটা খুব ভালো ইয়ে। কল করে আনতে বলতে হবে না, প্রত্যেকটা হলে বলো যে কল করো, করে বলো যে এই হলে আমার ক্রেজ, যার যার নিয়ার যে হলটা আছে তাদেরকে ফোন করে বলো এই খাদান কিন্তু চাই, কারণ আমরা টিকিট কেটে সিনেমাটা দেখবো, আর এলেই খুললেই টিকিটটা কেটে ফেলো, তাহলে হল মালিকরাও বুঝবে যে এই প্রথম কোনো বাংলা সিনেমা যেটা নিয়ে এত লেভেলে, ইনসেন লেভেলে ক্রেজ উঠছে। আচ্ছা, এরপরে তোমাদেরকে বলে দিই যে জ্যোতি সিনেমা মসলান্দপুর, যেখানে খাদান কিন্তু বেঙ্গলিতে চলবে হচ্ছে 11:30, 2টো এবং 4:30 বাম্পার শো টাইম দেওয়া হয়েছে, এবং পুষ্পাটুকে কিন্তু সেখানে 6:45 একটাই শো টাইম দেওয়া হয়েছে। তো বুঝতেই পারছো যে সিঙ্গল স্ক্রিনে কিন্তু একটা তাণ্ডব, বা একটা কী বলবো, একটা বিশাল বড় কিছু চলছে। এই যে দেখে নাও, জ্যোতি সিনেমা হলে সেখানে কিন্তু 20 থেকে 26 তারিখের কিন্তু এই ডেটাটা দেওয়া হয়েছে, 20 থেকে 26 তারিখ তারা এটা চালাবে, তারপরে 26 তারিখ থেকে আবার নতুন ইয়ে হবে। আমার মনে হয় খাদান এতটাই ভালো চলবে যে বাকি সমস্ত জায়গায় মারাত্মকভাবে চলবে। আচ্ছা, এবার একটা একটা করে বলি। খাদান লিমিটেড অ্যাডভান্স বুকিং খুলেছে, তার মধ্যেখানে প্রিয়া সিনেমা হলে এরম রেসপন্স, ম্যাসিভ রেসপন্স বলা যেতে পারে। ওই যে বললাম, কলকাতার বুকে খাদান কিন্তু দাপাচ্ছে। এগুলো একটা একটা করে আপডেট তোমাদেরকে দিচ্ছে। আচ্ছা, কিংশুক আমাকে পাঠিয়েছে, একটা হচ্ছে জামান টকিজ ডোমকোল, ডোমকোল কিন্তু অলরেডি এই লেভেলের ডোমকোলের জায়গাটা দেখতে পাচ্ছ, যে সেখানেও কিন্তু সিঙ্গল স্ক্রিন, এখানে কিন্তু আপডেট তোমরা পাবে না। শুধু কলকাতা ঘুরে বসে থাকলে, মানে ধরে বসে থাকলে চলবে না, এখানে কিন্তু সিঙ্গল স্ক্রিনগুলোকেও ধরতে হবে। 1টা, 4টে, 7টা, এই 3টে শোতেই কিন্তু খাদান চলবে, এখানে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, নটরাজ সিনেমা মালদাতে কিন্তু শো পেয়ে গেছে অলরেডি, মালদার মানুষজনেরা রেডি হয়ে যাও, তোমাদের ওখানে কিন্তু অলরেডি শো পেয়ে গেছে। আচ্ছা, এবার দুর্গাপুর হাউসফুল মেরেছে সম্ভবত, আমার যেটা মনে হচ্ছে, কারণ এক্ষুনি অঙ্কিত আমাকে পাঠালো। হ্যাঁ, দুর্গাপুর সিনেমা, দুর্গাপুর, সে কিন্তু 12:20 শো, সে কিন্তু ইয়েলো কার্ড দেখছে বন্ধুরা। এই দেখো, আমাকে ইয়ে পাঠিয়েছে, বলছে দাদা দুর্গাপুর সিনেমা হাউসফুল সিঙ্গল স্ক্রিন, দেখো দাদা কোন কোন হলে আসে দেখি, তারপর টিকিট বুক করবো। মানে এটা কিন্তু অলরেডি চলছে, বাট অবভিয়াসলি দুর্গাপুরে যে আইনক্সটা আছে সেখানেও অনেকে দেখতে যেতে চাইছে। তো দেখা যাক, আমার মনে হয় অঙ্কিত, আমি তোমাকে রিকোয়েস্ট করবো আইনক্সে গিয়ে দেখো, কারণ আইনক্সে বেটার এক্সপিরিয়েন্স পাবে, একদম বেটার ইয়ে পাবে। আচ্ছা, আর কী কী রেকর্ড আছে দেখি, আর কী কী রেকর্ড দেবদা করেছে অলরেডি দেখি। আচ্ছা,
এগুলো তো তোমাদেরকে বললামই সব দুর্গাপুরে এবং বুকমাই শোতে ইতিহাস গড়তে চলেছে। ইতিহাস গড়লো খাদান, পূর্বের সকল রেকর্ড ভেঙে দিল বুকমাই শো, সর্বোচ্চ ইন্টারেস্টেড করলো খাদান। তার মানে বুঝতেই পারছো অডিয়েন্সের যে কী ইন্টারেস্ট, মানে এখন কিন্তু 28,500 হয়ে রয়েছে, মানে এটা কিন্তু আর 29,000 হতে যাচ্ছে। আমি এখনই একবার বুকমাই শোটা খুলে দেখি যে খাদানের কী অবস্থা এখন। তো এক্স্যাক্টলি আমি জাস্ট অলরেডি অনেকগুলো হলও কিন্তু আরও অ্যাড হয়েছে। লালি সিনেমা বারাসাত, যেখানে কিন্তু 11টা এবং 5টা শো অ্যাড হয়েছে। বায়োস্কোপ অ্যাক্সিস মল রাজারহাট, সেখানে কিন্তু 3টে 10 এবং 5টা 50 অ্যাড হয়েছে। এই শোগুলো কিন্তু অ্যাড হয়েছে। আচ্ছা বলে রাখি 28,600 কিন্তু হয়ে গেছে, মানে আর 400 জন হলেই কিন্তু এই ইন্টারেস্ট রেটটা একদম প্রপারলি গিয়ে পৌঁছাবে। ভাই শো খুলছে, ওয়েট ফর ইট। লড়তে হবে আমাদেরকে, লড়তে হবে ভাই, প্রচুর লড়তে হবে, বাংলা ছবি বলে কথা। কিন্তু লড়ে আমরা জিতে বাড়ি ফিরবো, এইটুকু আমাদের কাছে মাথায় থাকুক। যে যেখানেই পাও, আর কোথায় কোথায় শো আসে দেখি, কী হবে দেখি, এত চিন্তাভাবনা না করে ভাই একটা হলে টিকিটটা কাটো না, ফার্স্ট ডে ফার্স্ট শোটা আগে দেখো না ওখানে, তারপরে আবার আরেকবার দেখবে খাদান। কী আছে, খাদান এমনই একটা সিনেমা যে একবার দেখে মন ভরবে না, বিশ্বাস করো, আবার একবার দেখতে যেতে ইচ্ছে করবে। তো প্লিজ খাদান আগে যে হলটায় পাচ্ছ সেই হলে টিকিট কাটো, যাতে ক্রেজটা বোঝা যায়। আর ক্রেজটা বোঝা গেলে হল মালিকরা পাগল হয়ে যাবে, আর হল মালিকরা শোয়ের পর শো অ্যাড করতে থাকবে। তখন কিন্তু তোমার কাছে আরও বেশি অপশানস তৈরি হয়ে যাবে, আবার খাদান দেখতে পাবে। আর খাদানের মতন ছবিকে কিন্তু বাংলার দর্শককে একটাই রিকোয়েস্ট, খাদানের মতন ছবিকে সাপোর্ট করো, নাহলে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি শেষ। এইটুকুই বলবো। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।